তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। যদি আমার কথা ভালো না লাগে তারপরেও হজম করতে হবে। এই যে ভাতটা খাচ্ছিস এটা ব্রিটিশ গভর্নমেন্টের দেওয়া, সরকার আমাকে মাইনে না দিলে এটাও যুক্ত না। তোমাকে তো দয়া করে দেওয়া হয় না, দেশের মানুষকে তার জন্য পেটাতে হয়, গুলি করতে হয়। চুপ করো না, দেখছো ভাইজান কাজে বেরোচ্ছে, এসব কথা এখন না বললে কি নয়। সুলেমান, 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 সমুখা কাছে কি 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 হয়েছে কি আপনার? আসুন তো, বসুন তো, বসুন। বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি বাবা, আমাকে তোমার সাহায্য করতেই হবে। কাকা কি হয়েছে বলবেন তো আগে। আমার বাড়িতে পুলিশ এসেছিল। আদাব সম্রাট, আদাব, আসুন। তোমার তো অনেক চেনাশোনা, যে কোনো একটা উপায় করতেই হবে। আমি অনেক আশা নিয়েছি বাবা। দেখুন, আশা করলে তো সব আশা পূরণ হয় না কাকা। আমি তো আমার ক্ষমতার পরিধিটুকু জানি। আমারও বলতে খারাপ লাগছে, তারপরে বলতে বাধ্য হচ্ছি, আমি এই ব্যাপারে আপনাকে কোনো ধরনের সাহায্য করতে পারবো না। পারবে না? তাহলে কোথায় যাব? কাকা, আপনি বাস্তব পরিস্থিতি বুঝতে চেষ্টা করুন। আমি সরকারি সামান্য কর্মচারী, আর কলকাতা পুলিশ সারা বাংলা পুলিশের কেন্দ্রীয় অফিস। আপনার ছেলেকে কলকাতা পুলিশ কলকাতার গোয়েন্দারা ধরেছে, সেখানে আমি ঢাকায় বসে কিছু করতে পারবো না। তবুও ঢাকায় হলে না হয় আমি চেষ্টা করতাম। যদিও অস্ত্র মামলা কেসে কেউ অ্যারেস্ট হলে তাকে ছাড়ানো প্রায় অসম্ভব। দেখুন কাকা, আমার পুলিশ অভিজ্ঞতা বলছে সুবিমলের মুক্তি পাওয়ার একটা উপায় আছে। ওকে রাজসাক্ষী হতে বলুন। দলের খবর, অস্ত্র কোথা থেকে আসছে সব প্রকাশ করতে বলুন। আমার ছেলে রাজসাক্ষী? ও যে আমারই ছেলে বাবা। রাজসাক্ষী হওয়ার চেয়ে ওর মরে যাওয়া অনেক ভালো। তাহলে মরুক, আমি আপনাকে বাঁচার বুদ্ধি দিলাম। এখন নেয়া বা না নেয়া সম্পূর্ণ আপনার ব্যাপার। কিছু মনে করবে না কাকা, আমাকে এখন বেরোতে হবে, আর সুলতান আমার সঙ্গে যাবে।
আর ফুলমিয়ারও কোর্টে তারা আছে, তাই হ্যাঁ, আমি উঠি, তোমাদের দেরি করিয়ে দিলাম। যাই বাড়ি থেকে খবরটা দিই। আর কাকা, আব্বুকে গিয়ে বলবেন উনি যেন এই ঝামেলায় না জড়ান, এতে আমারই সমস্যা হবে। আমি চলি। আর হ্যাঁ, আমি চাই না আমার অনুপস্থিতিতে কোনো অপরিচিত লোক এ বাড়িতে প্রবেশ করুক, কথাটা মনে থাকে যেন। আজ সোমনাথ কাকা বাইরের লোক হয়ে গেল। তার কাঁধে চড়ে আমরা কত বেরিয়েছি বলতো, তার হাত ধরে কত ঘুরেছি। সোমনাথ কাকাই আমাদের প্রথম মাছ ধরা শিখিয়েছিল, তোমার মনে আছে ভাইজান? কোনো কোনো ক্ষেত্রে আমি অনেক কিছু মনে রাখি না। আর কে কাকা? নেহাত আমার আব্বুর বন্ধু, তাই কাকা বলে কি সে কাকা হয়ে যায়? কোন সন্ত্রাসবাদীর বাবা আমার কখনো কাকা হতে পারে না, কোনদিন হবেও না। চলি। চমৎকার, চমৎকার। মাত্র 80 টাকা বেতনের জুতো মেরে ইংরেজরা ভাইজানের 69 টাকা হয়ে গেছে। সেই সেই দাও দাও, তোমার বন্দুকটা একটু দেখতে দাও। থামো 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 থামো। কি হলো, দেখতে দিবে না তোমার বন্দুকটা? দেখতে দিব, যদি এক চিঠি ওই গাছটা ধরে আসতে পারো তাহলে দেব। আচ্ছা। এবার দাও। জানো, আমাদের সুবিবল দাদার একটা সত্যিকারের বন্দুক ছিল, কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আমাকে একবার ধরতে আসুক না, দেবনি ঠাই ঠাই করে গুলি করে। তুমি বড় দোষী মেয়ে তো, মেয়েদের হাতে বন্দুক মানায় নাকি? কে বললো? আমি জানি। তুমি না একেবারে আমার ঠাকমার মতো কথা বলো। আমার ঠাকমার জন্যই তো আমার বাবা বলেছে আমাকে বিলেতে পাঠিয়ে দিবে, তাতেও ঠাকমার আপত্তি আছে। আমি যে এখন কি করি। বিলেতে? ওখানে কেউ যায় নাকি? কেন যাবে না? ওইখানে কত বড় বড় গাড়ি বাড়ি, আমাদের ঢাকার থেকেও বড়। ওদের জুনিয়র কেমব্রিজে ভর্তি হব আর ইংরেজি শিখবো। তোমার ওখানে থাকতে মন খারাপ করবে না? তাই একটু করবে, কিন্তু লেখাপড়া শিখতে হলে তো যেতেই হবে। এখানেও তো লেখাপড়া শেখা যায়। এই যে আমি পিসি বোনের বাড়িতে লেখাপড়া শিখি, আমার মেজো ভাই জন্য ঢাকায় লেখাপড়া করে। আমি ওদের থেকে বেশি শিখবো। বাবা বলে এই দেশে আছেটা কি, সাহেবদের দেশ অনেক ভালো। তুমি চলে গেলে আমার আমি চলে গেলে কি কি তোমার? আমার আমার খুব মন খারাপ করবে। আমারও হবে। তাহলে কি যাব না? বাবা বলেছে আর দুষ্টুমি না করলে আমাকে আর বিলেতে পাঠাবে না। তুমি দুষ্টুমি করো কেন? আমার ভালো লাগে। ভালো মেয়ে আমার কাছে ভালো লাগে না। ঠাকমা বলে আমি নাকি হাতে পায়ে চঞ্চল, এমন মেয়েদের নাকি বিয়ে হয় না। কিন্তু আমি যদি বিলেতে না যাই তাহলে তো ঢাকায় চলে যাব। তোমার সঙ্গে তো আর খেলতে পারবো না। তুমি যাবে আমার সঙ্গে? আমি? হ্যাঁ।
এই ছোট, এই তুই এই বাগানে কি করছিস রে? এই বাগানের ফুল ফল মা কালীর পুজো দিতে হয়, দিলি তো সব নষ্ট করে হতচ্ছাড়া। আমি ওকে ডেকেছি, তুমি ওকে বকছো কেন? ছি মা, ওদের সাথে মিশতে নাই। ওরা কত নিম্ন জাত, চাষার ছেলে, তোমরা উচ্চ বংশী, এদের সাথে মিশতে নাই মা। আমার বন্ধু, বন্ধুরা আবার জাতপাত কি? ঢাকায় তো আমাদের থেকেও বড়লোক বন্ধু আছে। কই, তারা তো বড়লোক হয়েও আমার সাথে মিশে। তুমি যাও তো, আমাদের বিরক্ত করো না। হ্যাঁ যাচ্ছি, গিয়ে তোর ঠাকুরমার কাছে তোর নামে নালিশ করছি। এবার কি হবে দীপা? তোমায় বকবে না তো? না, ওইসব আমি ভয় পাই না। চলো তো। আমাকে ডেকেছিলাম মা? হ্যাঁ, আমার হজে যাবার ব্যবস্থা কদ্দূর হলো? বললে কি যাওয়া যায়? সে কি এখানে? এখান থেকে করাচি বন্দর, সেখান থেকে জাহাজ, সঙ্গে লোক দিতে হবে। চারটিখানি কথা। ওদেশে যেতে কত টাকা খরচ লাগে জানেন? মল্লিক বাড়ির যেটুকু জমি জমা আছে আমার খরচ তাতে উঠে যাবে। আর এখানে আমার এক মুহূর্ত মন টিকছে না, বাড়িটা যেন আমাকে গিলতে আসে। সেটা তো বুঝলাম, কিন্তু উপায় কি বলুন? বাকি জীবনটা এখানে কষ্ট করে কাটিয়ে দিতে হবে। আপনার কি খুব বেশি অসুবিধা হচ্ছে? সুবিধা অসুবিধার কথা না, পবিত্র কাজে যাব, আর এখানে আমি কিসের টানে পড়ে থাকবো? আমার ছেলে চলে গেছে, আমার বৌমা চলে গেছে, আমার নাতি চলে গেছে আদরের। আমার আমার মন এখানে এক মুহূর্ত টিকছে না। আমি আমি এখানে এক মুহূর্ত থাকবো না। যাবেন যে জমি জমা কিছু আছে, সবই তো বেঁচে খেয়ে শেষ। যেটুকু আছে সেটুকু তো আমাদের লাগবে। আপনাকে হটে পাঠিয়ে তো আমরা না খেয়ে মরতে পারি। তুমি ভুলে যাচ্ছ এক সময় এই জমিদারি বিলিপাট্টার সব আমি ব্যবস্থা করতাম, আমি দেখাশোনা করতাম। এখনো মল্লিক বাড়ির কতটুকু জমি জমা বাকি আছে তার হিসেব আমার ঠিক মনে আছে। আর সিন্ধুকে বা কি আছে সেটা আমার জানা আছে। আমার চাবি দাও। ওটা তো দেওয়া যাবে না। কেন? এখন এই বাড়ির কর্তা আমি, চাবিটা থাকবে আমার কাছে। আর আমি 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 এই বাড়ির দাসীবাদী। আপনি দাসীবাদী হতে যাবেন না। আপনি হচ্ছেন বেগম, বেগম আম্মা। সব কিছু আপনার, শুধু এই চাবিটা আমার। বেলাচার বেহায়া কুচক্রী, এটা জানতাম, কিন্তু এটা আমার জানা ছিল না তুমি কত নিচে নেমে গেছো। এখন তো জানলেন। শুনুন বেগম আম্মা, আমি যা কিছু করছি মল্লিক বাড়ির ভালোর জন্য করছি। আমাদের পূর্বপুরুষরা সবকিছু শেষ করে দিয়ে গেছে, আমাদের কথা ভাবেনি। এখন আমি সেই বাজে খরচ বন্ধ করছি। চুপ করো বেয়াদ, তোমার লজ্জা করছে না? তোমার বাপ দাদা যারা এত সম্মানী মানুষ, সেই সব মুরব্বীদের কিভাবে অসম্মান করতে জানো? তারা কত সম্মানী, কত নামি দামি মানুষ ছিলেন। জানি না, জানতে চাই না। আমি চলবো আমার মতো। আপনি অনেক তোর পেয়েছেন, আমি কিচ্ছু বলিনি। এখন আপনি বুড়ি সিংহি, হাত নখ কিচ্ছু নেই। আম্মা বলে অনেক ক্ষমা করেছি। আর যদি বেশি বাড়াবাড়ি করেন আমি কিন্তু এর চেয়ে করে নিতে বাধ্য হব। স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এখনো মরিনি। চুপ করো।
দুটো এখানে রাখো। ASDF:LK। আমার মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, টাইপরাইটারের কিপ মেশিনের দিকে তাকাও। বাবা একেবারে লজ্জাবতী লতা। আমাকে তোমার সমকক্ষ ভেবো না। আমি কে সেটা একবার ভাবো। আমার স্বামী কোন মহলের মানুষ সেটা চিন্তা করো, তাহলে দেখবে সব লজ্জা চলে গেছে। মুক্তারি করবে আর টাইপ জানবে না তা তো হয় না। আর কেউ হলে এতদিনে তোমার ছুটি হয়ে যেত। আমি বলে তোমাকে এত ধৈর্য ধরে শেখাচ্ছি। তাড়াতাড়ি করো, আজই এক পাতা টাইপ করে দিবে আমাকে। আজই? কেন, আজ কি অসুবিধা তোমার? বাড়িতে গিন্নি তাড়াতাড়ি যেতে বলেছে? মাটন স্যুপ খাওয়াবে? তাও তো না। তাড়াতাড়ি করো। জি। উফ, মামা যে কি কোত্থেকে নিয়ে এসেছে। কবে কাজ শিখবে তুমি? দেখি, ASDF:LKJH। দেখি করো তো। ইয়ার্ডলে। কি হলো, কি ভাবছো? তুমি? চলে এলাম। কেমন কাজ শিখছো দেখতে আসবো না? তুমি এসবে কি বোঝো? সব বুঝি। ইয়ার্ডলির গল্প রচনাতে তো খুব ভালোই গল্প করছিলে। ভাগ্যিস আমি এসে পড়েছিলাম, নাহলে কি করে দেখতাম এসব কাণ্ড। কি বুঝেছো? ধরা পড়ে গেছো মিয়া, ধরা পড়ে গেছো। কি সব বলছো? কি ধরা পড়ে গেলে মিয়া? হ্যাঁ, কথায় কথায় খোয়াব দেখা কাজের সময় ঠিক নয়। না তা নয়। বউকে পারফিউম গিফট দিয়েছিলে বুঝি? তো কোন অকেশনে? ওকেশন? সেটা কি? মানে গিফট দেওয়ার জন্য তো একটা কারণ থাকতে হয়। তোমার ম্যারেজ ডে, তোমার বিবাহ বার্ষিকী, জন্মদিন, না কিসে? সাধে। হোয়াট? না মানে সাত সারে। বেশ করেছো। তো সারাক্ষণ বউ বউ করলে তো সব কাজকর্ম মাথায় উঠবে। হয় কাজে মন দাও, নয়তো বাসে গিয়ে বউয়ের মুখে দিকে তাকিয়ে থাকো। না না, আপনি আমাকে তাড়িয়ে দিবেন না। আমি আর কিচ্ছু ভাববো না, সত্যি বলছি। বউকে অনেক ভালোবাসো তাই না? রোজ চিঠি লিখছো তো? আমার কথা তো আর লেখো না। আচ্ছা ফুলমিয়া, রোজ চিঠি লিখতে ভালো লাগে? রোজ তো লেখা হয়ে ওঠে না, খাম কিনতে যে অনেক পয়সা লাগে। কেন? পোস্ট কার্ডের দাম তো কম। কি যে বলেন না, খোলা চিঠি কি লেখা যায়? বাড়ি ভর্তি লোকজন, আর সবারই অক্ষর জ্ঞান আছে। বাহ, এ ব্যাপারে তো দেখি তোমার বুদ্ধি একেবারে 16 আনা। বউকে প্রেমের চিঠি দিবে, কিন্তু কেউ তা জানবে না। তা মিয়া পয়সা পেলে কি রোজ চিঠি লিখবে? হ্যাঁ, রোজ। ফজল সাহেব সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করার সময় রোজ ট্রেন বুক করে ফোন করত। দিল্লি থেকে ঢাকা ট্রেন কল, খরচ তো আর কম নয়। তার উপরে লাইন পেতে কত কষ্ট। আর এখন ট্রেন কল। পয়সা তো বাঁচে। দিল্লি থেকে রোজ কথা বলতেন? তখন তো আর এত টাকার মায়া ছিল না, অন্য কিছুর টান ছিল সব থেকে বেশি। এমনই হয় ফুলমিয়া, এমনই হয়। জীবনে তো আর কম কিছু দেখলাম না। দেখি তোমার এই চিঠি লেখার টান কতদিন থাকে। আপনি চিঠি লেখেন না কেন? আপনিও তো লিখতে পারেন। আমি কি করব না করব সেটা তুমি বলে দেবে। যে কাজটি দিয়েছি সেটা তাড়াতাড়ি করো।
কি গো কবিরাজ, তুমি হঠাৎ? কেন, আপনি জানেন না যে বড় আম্মা অসুস্থ? বয়স হলে তো মানুষের শরীর খারাপ হতেই পারে, আর এতদিন আদর যত্নে ছিল তাই বেগরবাই করে, এখন করছে, এতে আশ্চর্য হওয়ার কি আছে? তাছাড়া আমি যদি মায়ের অসুখ বিসুখ নিয়ে এতই ব্যস্ত থাকি তাহলে আমাদের জমিদারিটাই তো হাতছাড়া হয়ে যাবে। অসুস্থ লোককে সুস্থ করাই তো কবিরাজের কাজ মল্লিক মশাই, তাই তো আমার ডাক করেছে। খবরটা কে দিল? তুই? বড় আম্মা আমাকে বলছে কবিরাজ মশাইকে সাথে করে নিয়ে আসবে। ঠিক আছে, যাও, কিন্তু কোনো লাভ হবে না। আম্মা তো বেহেশতের দিকে পা বাড়িয়েই আছে, তার বড় ছেলে নাতি বউ তারা নাকি হাত বাড়িয়ে আছে। তুমি তাকে আটকাবে কি করে? হ্যাঁ, যদি যেত তাহলে আমি বিলেতি ডাক্তার এনে কবেই দেখিয়ে ফেলতাম। তুমি তো ভালো করেই জানো সব খাস লতা পাতা আমি একদম পছন্দ করি। তো আপনি কি বলেন, আমি কি ভেতরে যাব বড় আম্মাকে দেখতে, নাকি ফিরে যাব? না, যাও, এত কষ্ট করে যখন এসেছো একবার দেখেই যাও, নাহলে তো আমার রটবে ছেলে তার মাকে বিনা চিকিৎসায় মেরে ফেলেছে। তবে একটা কথা, এখন কিন্তু এইসব মোহর টোহর কিছুই পাবে না, সেটা বুঝেছে। শোনো, মার একবার নাড়ি টিপে দেখো তো কতদিন বাঁচবে। যদি শান্তিতে থাকেন তাহলে আরো বেশ কিছু দিন, আর যেরকম অশান্তিতে আছেন বলে শুনছি তাতে বেশি দিন। দরজা তো একেবারেই খুলছে না, কি করে খুলবো বলতো দেখি? ভাবি সব সরেন তো, দরজা ভেঙে বলে পরে যাওয়ার দেখা দেবে, সরেন তো। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।